নমস্কার। আগস্ট 2024 মিথুন রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। প্রথমে কর্মজীবনের কথা বলছি। কর্মজীবনের দিক থেকে এই মাসটি মিথুন রাশির জাতকদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু পুরো মাস দশম ঘরে অবস্থান করবে এবং আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য প্রদান করবে। এছাড়াও আপনি আপনার বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন কাজ সমাধান করতে সক্ষম হবেন। আপনি সহজেই এমন কাজগুলি সমাধান করতে সক্ষম হবেন যা অন্যদের কাছে চ্যালেঞ্জিং মনে হবে এবং এর ফলে কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। দশম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে মঙ্গলের সঙ্গে উপস্থিত থাকবে। এর ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যোগ রয়েছে। শুক্র এবং বুধের আশীর্বাদ সহকর্মীদের মনোভাবের পরিবর্তন ঘটাবে এবং আপনার প্রতি ভালো ফলও দেবে। তাদের সমর্থন এবং ভালো আচরণের ফলে কর্মক্ষমতা উন্নত হবে এবং সামগ্রিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকবেন এবং এর ফলে অতিরিক্ত উৎস থেকে ব্যবসায়িক সুবিধা পাবেন। তবে পারস্পরিক বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক অংশীদারদের সাথে ঝগড়া এড়ানো উচিত। এবার আর্থিক অবস্থার কথা বলছি। আপনার আর্থিক অবস্থার দিকে মনোযোগ দেওয়া উচিত। শনি নবম ঘরে বসে মাসের শুরুতে একাদশ ঘরে দৃষ্টি দেবে। মাসের শেষার্ধে রবিও দ্বিতীয় গৃহে অবস্থান করবে, ফলে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এবং তহবিলে ঘাটতিও পড়তে পারে। মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং ক্রমাগত ব্যয় বাড়াবে। তবে 26শে আগস্ট থেকে মঙ্গল প্রথম ঘরে চলে যাবে এবং খরচ কিছুটা কম হবে। আপনি যদি কোনো ধরনের বিনিয়োগ করতে চান তাহলে মাসের প্রথমার্ধে সবচেয়ে ভালো সময়। এই সময়ের মধ্যে সঠিকভাবে বিনিয়োগ করে ভবিষ্যতে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে এবং এটি সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি করবে। ব্যবসায় বিদেশি যোগাযোগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা প্রবল। তৃতীয় ঘরে রবির আগমন সরকারি খাত থেকেও লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা দুর্বল হবে। 25শে আগস্ট মঙ্গল প্রথম ঘরে প্রবেশ করলে রাগের মাত্রা বাড়বে। এছাড়াও রক্তচাপ এবং পেট সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে। মাসের শুরুতে দ্বাদশ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির গতিবিধি একাধিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। 22শে আগস্ট রাশির অধিপতি বুধ পিছিয়ে আসার পর দ্বিতীয় ঘরে প্রবেশ করলে দাঁতের ব্যথা বা গলা ব্যথা বা মুখের আলসারের কারণে সমস্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য মাসের শুরুটি অনুকূল হবে। পঞ্চম ঘরের অধিপতি শুক্র বুধের সাথে তৃতীয় ঘরে অবস্থান করায় ভালোবাসার সম্পর্ক ভালো হবে। এরপরে 25শে আগস্ট শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করবে, যেখানে কেতু উপস্থিত থাকবে এবং 26শে আগস্ট থেকে মঙ্গল প্রথম ঘরে প্রবেশ করবে এবং শুক্রকে দেখবে। এই ধরনের পরিস্থিতিতে আপনার প্রেম বিয়ে হবে, কিন্তু দ্বন্দ্বের সম্ভাবনাও রয়েছে। বিবাহিতদের জন্যও মাসটি উত্থান পতনে পূর্ণ হবে। যেমন মাসের শুরুতে মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে এবং সপ্তম ঘরে দৃষ্টি দেবে। এর ফলে দাম্পত্য জীবনে উত্থান পতন হতে পারে। অহংদ্বন্দ্বের কারণে আপনার স্ত্রীর সাথে বিবাদের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিগুলি এড়াতে চেষ্টা করুন, তা না হলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। 26শে আগস্ট মঙ্গল প্রথম ঘরে প্রবেশ করলেও সপ্তম ঘরে দৃষ্টি দেবে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আপনার পরিবারের জন্য এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে। মাসের শুরুতে রবি দ্বিতীয় ঘরে অবস্থান করবে, ফলে আপনার কথাবার্তা কিছুটা কঠোর হতে পারে। কাউকে সরাসরি কিছু বলা এড়িয়ে চলুন এবং এটি সম্পর্ক নষ্ট করতে পারে। তবে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। চতুর্থ ঘরের অধিপতি বুধ
শুক্রের সঙ্গে তৃতীয় ঘরে উপস্থিত থাকবে, ফলে ভাই ও বোনদের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। তারা সুখীও থাকবে। আপনার ভাই ও বোনদের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। কেতু সারা মাস চতুর্থ ঘরে থাকবে, ফলে পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা বাড়বে। পিতামাতার স্বাস্থ্য সমস্যা থাকবে। 22শে আগস্ট বুধ দ্বিতীয় ঘরে চলে যাবে এবং এইভাবে কারো সাথে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সরাসরি কথা বলা পরিবারের শান্তিকে নষ্ট করতে পারে। আগস্ট 2024 মিথুন রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।